পুলিশের সাবেক আইজিপি বেনজিরকে দুবাই বিমানবন্দর থেকে নয়, বরং পাশের একটি শপিং মল থেকে চট্টগ্রাম থেকে নির্বাচিত এক সাবেক এমপি, যিনি বেনজিরের ব্যবসায়িক পার্টনার, তার অভিযোগের প্রেক্ষিতে অর্থাৎ তিনি বেনজিরকে পুলিশে ধরিয়ে দিয়েছেন, এরকম একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা দিবেন, আশা করি সকলেই ভালো আছেন। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে যে দুবাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা সকলেই জানি, কিন্তু আজকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে না, তাকে দুবাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে একটি শপিং মল থেকে, এবং ওই শপিং মলে চট্টগ্রাম থেকে নির্বাচিত একজন সাবেক সংসদ সদস্য, যিনি বেনজিরের ব্যবসায়িক পার্টনার, তিনি তাকে ধরিয়ে দিয়েছেন, এরকম অভিযোগ করেছে কিন্তু বেনজিরের পরিবার। যে বেনজির দীর্ঘদিন থেকেই, অর্থাৎ জুলাই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আগেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বেনজির। এরপর থেকে তিনি তার পরিবারের সাথে দুবাই থাকছেন। তো দৈনিক ইত্তেফাক পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, চলুন দেখি সেখানে বিস্তারিত কী উঠে এসেছে। বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজিরকে ধরিয়ে দেন এমপি বন্ধু। এটি হচ্ছে ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম। আর বিস্তারিত বলছে যে সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দুবাই বিমানবন্দর থেকে নয়, গত 12ই জুন বাসার পাশের একটি শপিং মল থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। দুবাইয়ের টানা সরকারি ছুটির কারণে মঙ্গলবার 16ই জুন দুবাইয়ের আদালতে তাকে হাজির করা বা তার জামিন আবেদন নিয়ে শুনানি হতে পারে, এজন্য তার পক্ষে স্থানীয় একজন আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, বেনজির আহমেদ দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে দুবাইয়ে অবস্থান করছেন। পরিবারের দাবি, গত 12ই জুন তিনি বাসায় ছিলেন। এ সময় তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী হিসেবে পরিচিত চট্টগ্রাম অঞ্চলের এক সংসদ সদস্য ফোন করে বাসার পাশের একটি শপিং মলে দেখা করতে বলেন। সেখানে যাওয়ার পর আগে থেকেই অবস্থান নেওয়া দুবাই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের ভাষ্য, ঘটনাস্থলে ওই সংসদ সদস্যের লোকজনও উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা জেনেছেন স্থানীয়ভাবে বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের দাবি, বাংলাদেশ পুলিশের আবেদনের ভিত্তিতে ইন্টারপোলে পাঠানো রেড নোটিশের তথ্যের কারণেই তাকে আটক করা হয়েছে। একই সঙ্গে পরিবারের অভিযোগ, সংশ্লিষ্ট ওই সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে রেড নোটিশের কাগজ দুবাই পুলিশের কাছে পৌঁছে দেন, তবে এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বেনজির আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, আটক করার পর দুবাই পুলিশ তার দেশটিতে অবস্থানের মেয়াদ, ভিসার বৈধতা, সেখানে কী করছেন এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো প্রাথমিকভাবে যাচাই করে। পরে তিনি বাংলাদেশের নাগরিক এবং তার বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ রয়েছে তথ্য ঢাকার ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ও বাংলাদেশ পুলিশকে অবহিত করা হয়। আইনি প্রক্রিয়া নিয়ে পারিবারিক সূত্র জানায়, দুবাইয়ে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। ঢাকায় তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর নথিও ওই আইনজীবীর পরামর্শে দুবাইয়ে পাঠানো হয়েছে। 12ই জুন শুক্রবার দুবাইয়ের আদালত সীমিত পরিসরে চালু ছিল। এরপর শনি ও রোববার সাপ্তাহিক ছুটি এবং সোমবার 15ই জুন ইসলামিক নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকায় আদালতের স্বাভাবিক কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা। আইনি প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, মঙ্গলবার দুবাই পুলিশ যদি তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো বা অন্য কোনো পদক্ষেপের আবেদন করে, তাহলে তার পক্ষের আইনজীবী জামিন চাইবেন। আর সেদিন আদালতে হাজির করা না হলে প্রসিকিউশন দপ্তরে তার পক্ষে আবেদন দাখিল করা হবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পূর্ণ করা হয়েছে বলে জানা গেছে। বেনজির আহমেদকে ডেকে নেওয়ার অভিযোগে যে সংসদ সদস্যের কথা বলা হচ্ছে, তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরে ফোনে সংক্ষিপ্তভাবে সংযোগ হলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
তো প্রতিবেদনটিতে আরও কিছু তথ্য উঠে এসেছে, তো সেগুলো আমাদের যে থাম্বনেল এবং যে বিষয় সেটির সাথে সংশ্লিষ্ট নয় বলে আমরা আর সেটি দীর্ঘায়িত করছি না। তো যেটি বলতে হয় সেটি হলো যে এখন আমরা যেটি চাই সেটি হলো যে বেনজিরকে যেন আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে থেকে যেন তাকে দ্রুত দেশে ফেরত আনা হয় এবং তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের আলোকেই যেন তার বিচার করা হয় এবং অবশ্যই একজন নাগরিক হিসেবে তিনি যেন ন্যায় বিচার পান। তিনি ঠিক যেই অপরাধ করেছেন কিংবা তার বিরুদ্ধে যে অভিযোগ সে অনুযায়ী যেন তিনি শাস্তি পান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।